ভেঙে পড়ে বা আপনার বাড়ির কারোর ঘাড়ে যদি গাছটা ভেঙে পড়ে তাহলে কি অবস্থা হবে। তাই সকলের স্বার্থে আমরা এই আন্দোলনের ডাক দিয়েছি। আমাদের একটাই দাবি, আগামী 7 দিনের মধ্যে এই গাছের ডালগুলি কাটার কাজ শুরু করতে হবে এবং 15 দিনের মধ্যে এই কাজটা শেষ করতে হবে। এর আগে আমরা দেখেছি দু একবার হয়তো একটা দুটো ডাল কাটা হয়েছে, কিন্তু একদিন ডাল কাটতে আসলে পরে অনেক দিন ধরে তাদের আর খোঁজ পাওয়া যায় না। তাই আমাদের নির্দিষ্ট দাবি 7 দিনের মধ্যে ডাল কাটার কাজ শুরু করতে হবে এবং 15 দিনের মধ্যে এই কাজ শেষ করতে হবে। কোনো ডাল বাহানা আমরা মানছি না, মানবো না। আমাদের একটাই দাবি, আগামী 7 দিনের মধ্যে আমাদের এই কাজটা শুরু করতে হবে এবং 15 দিনের মধ্যে এই কাজটা শেষ করতে হবে। সামনে ঝড় বৃষ্টির দিন আসছে, এই গাছের ডালগুলি শুকিয়ে আছে, বৃষ্টি পড়লে ভারী হবে এবং ভারী হওয়ার পরে ভেঙে পড়বে। তাই ভেঙে পড়ে যাতে মানুষের বিপদ না হয় তার জন্য আমরা আগাম সতর্ক করার জন্য, আমরা নিজেরা বাঁচার জন্য, অপরদেরকে বাঁচানোর জন্য আমরা আজকে পথে নেমেছি। আমাদের এই পথ অবরোধ চলবে। আমাদের একটাই দাবি, 7 দিনের মধ্যে গাছের ডাল কাটার কাজ শুরু করতে হবে এবং 15 দিনের মধ্যে এই কাজ শেষ করতে হবে। কার্তিকদা, রোদ পড়ছে ভীষণ চিন্তিত। আমরা কালাপুরবাসী আমাদের দীর্ঘদিনের যন্ত্রণা, আমরা যারা যশোরের দুপাশে থাকি বিশেষ করে, তারা আমরা সবসময় একটা ভয়ে, একটা আতঙ্কে থাকি, কখন কোন ডাল ভেঙে পড়লো কার বাড়ির উপর, কার বাচ্চার উপর এবং রাস্তা চলতি কোন মানুষের উপর বা কোন গাড়ির উপর, সবসময় ভয়ে ভীত সন্ত্রস্ত। বারংবার প্রশাসনিক বিভিন্ন দপ্তরে আমরা আবেদন করেছি, লিখিত জমা দিয়েছি ডেপুটেশন আকারে, কিন্তু দেখছি প্রশাসন নির্বিকার, আজও অব্দি আমাদের এই যন্ত্রণার উপশম হয়নি। দাম